আজকে হঠাৎ করে ডিসাইড করলাম ডিনারে একটু পিৎজা বানাবো। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আজকাল আর বিনা রুম হিটারে একদম চলছে না। এই ঠান্ডায় চার্লিকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। পিৎজা বানানোর একদমই প্ল্যান ছিল না আজকে, তাই যা ভেজিটেবলস আছে সেগুলো দিয়েই বানিয়ে ফেলবো। শুধু একটা পিৎজা ব্রেড আগে থেকে কিনে রেখেছিলাম, সেটা বেঁচেছিল, তাই ভাবলাম কি আজকে বানিয়ে ফেলি। প্রথমেই আমি পিৎজা ব্রেডটাকে একটু প্রি হিট করে নিলাম ওভেনে। তারপর সেটার মধ্যে একটু পিৎজা সস আর মায়ো এগুলো সব লাগিয়ে আর বাকি ভেজিটেবলস যা ছিল ঘরের মধ্যে সেগুলোকে কুচি কুচি করে কেটে তার মধ্যে একটু মাশরুম দিয়ে উপর থেকে একটু তন্দুরি সস দিয়ে এবার একটু চিজ দিয়ে দেবো। তারপর সেটা বেকে বসিয়ে দেবো। আচ্ছা, জানো তো, যখনই আমি রান্না করি তখন চার্লি আমার কাছেই কিচেনে সারাক্ষণ বসে থাকে যতক্ষণ আমি রান্না করি। অ্যাকচুয়ালি কি বলো তো, পেটসরা না ভীষণই মানুষ ঘেঁষা হয়। যেখানে আপনি থাকবেন সেখানে আপনার পেট আপনার পাশেই বসে থাকবে। পিৎজার সাথে আজকে একটু ফিশ ফ্রাইও করেছিলাম আর কিছু সটেড ভেজিটেবলস। এই তো আমাদের ডিনার রেডি। এবার দেখে নিই কেমন খেতে হয়েছে। পিৎজাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, একদম বাইরের মতো। শুধু বেসটা যদি আর একটু পাতলা হতো তাহলে আরও ভালো হতো। পরের বার থেকে চেষ্টা করব বেসটা নিজেই তৈরি করার, বাইরে থেকে আর কিনবো না। খুবই ইজি আর খুবই ঝটপট। তোমরাও কিন্তু এরকম নিজে থেকে বেক করতে পারো পিৎজা, তাহলে আর বাইরে থেকে অর্ডার করতে লাগবে না। ডিনার শেষ করার পর আমরা প্রত্যেক দিনই রাতে একটু হাঁটতে বেরোই, চার্লিকে নিয়েই বেরোই। রাতের বেলায় আমাদের সোসাইটিতে ওয়াক করতে খুব ভালো লাগে। চারিদিকটা খুব নিস্তব্ধ থাকে আর খুব সুন্দর হাওয়া দেয়। আজকে একটু বেশি লেট হয়ে গেছে হাঁটতে বেরোতে, না হলে এই সময় আমাদের সোসাইটিতে আরও অনেক লোক আসে যারা হাঁটে। আর সোসাইটির ভেতরেই কিছু বসার জায়গাও করা আছে, তাই হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমরা একটু বসে যাই রেস্ট নেওয়ার জন্য। চলো তোমাদেরকে একটু হলেও আমাদের সোসাইটিটা রাত্রির বেলা কেমন লাগে দেখতে সেটা দেখিয়ে দিই। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে একটা অন্য ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।